ওই জামা আমি পিনলে আমার পরীর মতো দেখা যাইব। আর ওই জামা আমি কিনা দিলে আমার ফইরের মতো দেখা যাইব। ওগো ওগো, তুমি না অনেক ভালো, তোমার মতো স্বামী হয় না, তুমি জরিনার স্বামীর মতো না, তুমি আমার সব আবদারই রাখো, তোমার মতো স্বামী পেয়ে আমি গর্বিত। ওয়াও, কি বাস দেওয়ার লাগে জানি পাম না মারতাছে, আল্লাহ জানে আজকা কি করে। ও আমার গিন্নি, হঠাৎ করে আমার এত সুনাম, তা মতলবটা কি সেটা সরাসরি বলেই ফেলো না। আগো না না, তুমি যেটা ভাবতেছো সেটা কিছুই না, তুমি ভালো আমি ভালো কমু না, তুমি কি জরিনা জামাইয়ের মতো নাকি? তুমি আমার জামাই, তুমি আমার কথা মতো চলো, আমি যা আবদার করি তাই তো দাও। এখন সেই ব্যাপার না, ব্যাপারটা হলো কি, আমি না অনলাইনে একটা জামা পছন্দ করছি স্বামী, তুমি কি আমার কিনে দিবা? ও এই আসল কাহিনী, তোমার জামা লাগবে? যাক, 2-3 হাজার টাকা জামার লাগে এত পাম্পটি দেওয়ার দরকার ছিল নাকি? বললেই হয়তো দিয়ে দিতাম। নাও 2,000 টাকা নিয়ে যাও, কিনে লও। এই তুমি কি কইলা? 2-3 হাজার টাকা জামা কিনবো মানে? 2-3 হাজার টাকা জামার লইগে তোমার এত পাম্মানি নাকি? শোনো, আমি যে জামাটা পছন্দ করেছি সেইটা 45,000 টাকা দাও, 45,000 টাকা দিয়া তারপর অফিসে যাও। এই এই কি কইলে তুমি? একটা জামা 45,000 টাকা? ওই জামার মধ্যে কি স্বর্ণ দেওয়া নাকি? এই জামা কিনতে হবে তোমার। এই তুমি খেতা, তুমি বুঝবা কইতে ওই জামার মধ্যে কি আছে? ওই জামা আমি পিনলে আমার পরীর মতো দেখা যাইব। আর ওই জামা আমি কিনা দিলে আমার ফইরের মতো দেখা যাইব। আমি জানতাম তুমি আমার কিনে দিতে না, তোমার মতো ফকিন্নি সংসার আইয়া আমি জীবনে কিছুই পেলাম না। এত তো বাবা জরিনার জামাই, জরিনার 50,000 টাকা দিয়া 3 পিস কিনে দিছে, আর তুমি আমাকে 45,000 টাকা দিয়ে কিনে দিতে না, তোমার সংসার করে জীবনে কিছু পেলাম না, যাবো আমি বাপের বাড়ি, চললাম। এই বউ, কদ্দুর আগে না কইলে জরিনে জামাই বালা না আমি বালা, এখন আমি খারাপ হয়ে গেলাম গা। যাইস তুই আমার বাপের বাড়ি, তোর ঠুন্ডা বিছানা পারিয়া দিমু, গেলাম আমি চললা। এইটা কোনো কথা হলো? দেখ কি অবস্থা আমার, কুরবানি দিমু, কত খরচপাতি আছে, সেইটা চিন্তা না কইরা এত টাকা দিয়ে জামা কিনে দিতাম, না কিনে দেওয়াতে মাগো বাইটি চলে গেল। এখন আর কি করার, দেখি ব্যাংক থেকে ঋণ করে বোর জামাটা কিনে যাই, বউকে মান ভাঙ্গিয়ে আবার নিয়ে আসি।